সে অনেক দিন আগের কথা। রবি তার পরিবার নিয়ে খুব ভালোভাবে দিন কাটাচ্ছিলেন। হঠাৎ একদিন দুপুরবেলা রাস্তা দিয়ে বয়স্ক বুড়িমা হেঁটে যাচ্ছিলেন। তখন রবিকে দেখতে পেয়ে বলে, যে বাবা, আমাকে দুটো কিছু খেতে দে, আমি খুবই ক্ষুধার্ত। না না, আমি তোমাকে এক মুঠো কিছু খেতে দেব না, তুমি এখান থেকে চলে যাও এখনই। তারপর বুড়িমা সেখান থেকে চলে যায়। রবিকে মনে মনে অভিশাপ দেয়। সেই দিন থেকেই রবির পরিবারের অবস্থা খারাপ হতে থাকে। পরের দিন সকালে রবি খেতে গিয়ে দেখে ক্ষেতের সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ক্ষেতের ফসলের এই অবস্থা দেখে রবির খুব খারাপ লাগে। তখন রবি চিৎকার করে বলে, এটা আমার সাথে কি হচ্ছে? তারপর রবি ক্ষেত থেকে ঘরে গিয়ে স্ত্রী ও মেয়েকে সব কিছু বলে। ও রূপালীর মা, আমাদের ক্ষেতের সব ফসল নষ্ট হয়ে গেছে, এবার আমাদের সংসার কিভাবে চলবে? তুমি শান্ত হও, দেখবে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। রবির স্ত্রী রবিকে সান্ত্বনা দিলেও রবি কিছুতেই শান্ত হতে পারছিলেন না। তারপর রবি অন্যর ক্ষেতে কাজে যায়। কিছুদিন পর অন্যর জমির ফসলও খারাপ হতে শুরু করে। তারপর ক্ষেতের মালিক তার ফসল খারাপ হতে দেখে রবিকে বলে, এই যে রবি ভাইয়া, তুমি আমার ক্ষেত থেকে চলে যাও। তারপর রবি শিবু ভাইয়ার ক্ষেত থেকে ঘরে চলে আসে। ওগো রূপালীর মা, শুনছো? আমার মনে হয় আমার কোনো অভিশাপ লেগেছে। যেখানে যাচ্ছি সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। এই অভিশাপ থেকে আমি নিজেকে কিভাবে মুক্ত করব? তুমি আমাদের গ্রামের যে বটতলার কাছে সাধু বাবা আছেন না, তুমি তার কাছে যাও। তারপর রবি সাধু বাবার কাছে গিয়ে সব কিছু বলে। তারপর সাধু বাবা সব কিছু শোনার পর চোখ খুলে বলে, তোকে এক বুড়ি অভিশাপ দিয়েছে। তুই যেখানে যাবি সেখানে সব কিছু নষ্ট হয়ে যাবে। তুমি আমাকে বাঁচাও। সাধু, এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটা উপায় আছে। একজন কুমারী মেয়ে যে কোনো পাপ করেনি। রবি, বাবা, আমি এমন মেয়েকে কোথায় খুঁজে পাবো? সাধু,
তোর ঘরে এক কুমারী কন্যা আছে, সেই তোকে এই অভিশাপ থেকে বাঁচাতে পারে। উত্তরে একটি বন, নদী পেরিয়ে তুই দেখতে পাবি নীল লাল পাহাড়। সেই পাহাড়ে আছে এক অলৌকিক ফলের গাছ। ওই গাছ থেকে কেবলমাত্র ওই কুমারী মেয়ে ফল পাড়তে পারে। সাধুর কাছ থেকে বাড়ি চলে আসে। রবি সাধুর কথা মতো তার মেয়ে রূপালীকে নিয়ে লাল নীল পাহাড়ে পৌঁছে যায়। তারপর রূপালী ওই অলৌকিক গাছ থেকে ফল পেড়ে ও বাবা, এই নাও ফলটি, দেখবে তুমি আগের মতো ঠিক হয়ে যাবে। তার বাবাকে দেয়। রবি ফলটি হাতে নেয়ার পর থেকেই তার মধ্যে এক অলৌকিক পরিবর্তন হতে দেখা যায়। তারপর রবি তার মেয়ে রূপালী লাল নীল পাহাড় থেকে বাড়ি চলে আসে। রবি পরের দিন সকালে খেতে গিয়ে দেখে ফসল আগের মতো ভালো হয়ে গেছে। রবি আগের থেকে দিন দিন অর্থনৈতিক উন্নতি হচ্ছে। রবি আরও কয়েকটি জমিতে ফসল চাষ করছে। রবি তার মাটির কুঁড়ে ঘর থেকে একটি পাকার বাড়ি বানিয়েছে। রবির মেয়ের রূপালীর এই অসম্ভবকে সম্ভব করার কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ছে।